জন্য বাইফায়ার জার্নি আমার সাথে এবছর থেকেই শুরু। বাট এর আগে যখনই বাইফায়ার কোনো ভিডিওস দেখতাম, সবাইকে দেখতাম অনেক সুন্দর করে সেজে গুজে আসতেন, অ্যান্ড সবাই যারা অ্যাওয়ার্ড পেতেন সবার যে এক্সাইটমেন্টটা চোখে মুখে ফুটে উঠতো। এবার সব কিছু সামনাসামনি দেখবো, এই কারণে আরও অনেক বেশি এক্সাইটেড। আপু বিয়ের পরে আমরা আপনাকে বিয়ে। প্রথমবারের মতো আসলে প্রেসের সামনে পাচ্ছি। রাইট। কিরকম কাটছে আসলে সংসার জীবন, এবং রীতিমতো বলতে গেলে সারপ্রাইজই আপনি একটা দিয়েছেন। এটা কি আসলে আগে পরিকল্পিত অবস্থায় ছিল যে সবাইকে একটা সারপ্রাইজ দিব? আচ্ছা, আমার বিয়ের বিষয়টা হচ্ছে আমার বিয়েটা একেবারে 10 দিনের নোটিশে হয়ে গেছিলো, সো আমার কাছেও এটা সারপ্রাইজ ছিল। অ্যান্ড বিয়ের পর আমার হাজব্যান্ডের ম্যারিড লাইফটা লং ডিস্টেন্স সংসার, কারণ কাজের জন্য আমি ঢাকায় থাকি, আমার হাজব্যান্ড কাজের জন্য চট্টগ্রামে থাকে। টু বি ভেরি অনেস্ট, বিয়ের পর থেকে আমরা এখন মাত্র 10টা দিন সংসার করেছি। কতদিন হলো বিয়ে? এই 6 তারিখ 2 মাস হবে। আপু যদি জানতে চাই যে আপনাকে এর আগে আমি কোশ্চেন করছিলাম যে ভালোবাসার কোনো মানুষ আছে কিনা, কিন্তু এই যে আসলে যাকে আপনি জীবন সঙ্গী হিসেবে চয়েস করলেন সেটি আসলে আপনার ভালোবাসার পাশে? না, আমাদেরটা অ্যারেঞ্জ ম্যারেজ, বা যে আমরা একজন একজনকে অনেক আগে থেকে চিনতাম। আই ইউজ টু অ্যাড্রেস হিম অ্যাজ এ দাদা, আমার বড় ভাই ছিলেন, সো এটা সম্পূর্ণ ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জ। আপু আপনি যেটা বললেন যে দাদা ডাক্তার যাকে মানে ভাই, তো ভাই। যখন আপনার কাছে প্রস্তাবটা এসেছে যে এই ব্যক্তির সাথে আপনার বিয়ে, তখন আপনার কাছে কি মনে হয়েছে? মানে যাকে আপনি পরিচিত চিনেন জানেন, হ্যাঁ, তাকে ভাই ডাকেন, তাকে এখন থেকে আপনি অন্য নামে ইয়ে করবেন, এটা কিরকম মনে হয়েছে? একেবারে কিন্তু আউট অফ নোওয়্যার হয় না এই বিষয়টা। সেটা হচ্ছে উনি কিন্তু বেশ কয়েকবার আমাকে প্রপোজ করেন, বাট অ্যাজ ফ্রম মাই পাস্ট এক্সপিরিয়েন্স আমি সবসময় বলতাম যে আমি রিলেশনশিপে যাব না, রিলেশনশিপ অ্যাফেয়ার প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। বাট যখন উনি কন্টিনিউয়াসলি জিনিসটা আমার কাছে অ্যাপ্রোচ করে, তখন আমি একদিন বিরক্ত হয়ে বলছি যে লাইক আমার বাবার কাছে যান, আমার বাবা যদি আপনাকে রাজি হয় তাহলে আমি বিয়ে করবো, আদার্স বিয়ে করবো না। অ্যান্ড পরের দিনই উনি ওনার পুরো ফ্যামিলি নিয়ে নাকি আমার বাবার কাছে চলে গেছিলো, তখন আমি ঢাকায় ছিলাম। যে পার্সনটা আপনাকে বিরক্ত করতো সেই পার্সনটা আপনার এখন ঘরের মানুষ, তো বিরক্ত করতে পারলেন, এখন তো স্বামী হয়ে গেছে। আচ্ছা, যাই হোক তার সাথে মানে কিরকমভাবে মানিয়ে গুছিয়ে নেওয়ার স্টিল উই আর ইন দ্য প্রসেস টু নো ইচ আদার, কারণ আগে তো একটা অন্য চোখে দেখতাম, অ্যান্ড হঠাৎ করে এটা টার্ন করে হাজব্যান্ড হয়ে গেছে। আমরা এখনও একজন আরেকজনকে চেনা জানা, পছন্দ অপছন্দ এই বিষয়গুলো মাত্র এখনও শিখছি একজন আরেকজনের ব্যাপারে। এই যে কথাটা আপনি বললেন যে লং ডিস্টেন্স রিলেশনশিপ বা লং ডিস্টেন্স সংসার, এই জন্য আপনার কাজের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কিনা বা তার কাজের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে? না, এটা মেবি আমি অনেক লাকি, আমার ইনলস বা আমার শাশুড়ি উনি নিজেও একজন গভর্নমেন্ট জব হোল্ডার, সো ওই দিক থেকে আমি প্রচুর সাপোর্ট পাই, প্রচুর। আমার হাজব্যান্ডও দেখা যায় ও একটু শাই, ক্যামেরার সামনে আসতে চায় না, বাট ও সবসময় খুব সাপোর্ট করে। আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের থেকে আরও কয়েক ধাপ বেশি আমাকে সাপোর্টের ক্ষেত্রে।